আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে হায়াতে আছেন, মামাতুন নবী না। এখনো কবরে রাখতে দেরি, হায়াত ফিরে আসতে দেরি হয় না। হায়াতুন নবী কবরে এখনো জীবিত। ওইখানে যে সালাম দিলে জবাব দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম দিলে জবাব দেন। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহি, কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ, রওজায়ে আতহারে যে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, আমার বেটা সালামের জবাব দিলাম তোকে। তারপরে উনি বলছেন, আসলাম তো সত্য, জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যেতাম। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে চলে আসছে, উনি মুসাফা করে তারপরে ফিরে। বিশ্বাস হয় না? শাইখে যাত্রাবাড়ি এখনো জিন্দা আছে, আমার কথা বলে যায় বলেন উনি বলছে, বলবে হ্যাঁ সত্য বলছে, এখনো জিন্দা আছে। জান, উনি মুসাফা করছেন, হাত বাহির হয়ে আসছে, দুনিয়া দেখছেন। হুসাইন আহমদ মাদানির দর্শের ভিতরে তর্ক বিতর্ক চলতেছিল, আল্লাহ রসুল কবরে জীবিত না মৃত্যু। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ ভর এই তর্ক বিতর্ক চলতেছিল। রিয়াজুল জান্নাতে বসে যখন হাদিস পড়াইতেন, তখন একদিন চুষে চলে আসছে, বলছে সব তর্ক বিতর্ক থামাও, রওজার দিকে দেখো। সবাই দেখছে তো রওজার পর্দা সরে গেছে, আল্লাহ রসুল ওইখানে বৈশা সবাইকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। জান আপনায় হুসাইন আহমদ এখনো জিন্দা আছে। আমার কথা বললেন আর বললেন এটা বলছে, বলবে সত্য বলছে। আমাদের নবীজি এখনো আমাদের জন্য কবরে কাঁদে। আমরা যদিও না কাঁদি, আমাদের ভিতরে কয়জন আছে ডেলি 100 বার দুরূদ পড়ে? অথচ নবীর পাওনা এটা, নবীজির পাওনা 100 বার দুরূদ ডেলি কমসে কম পড়া। জুমার দিন বলছে আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। হ্যাঁ, রাগ হয়ে যায় না? প্রথম কাতারে তো জুমায় বসেন, কিন্তু কয়জন আছেন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়েন? হাত উঠায় কয়জন দেখাইতে পারেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, আমার তো জীবনের মিশনই 2টা, আর কোনো মিশন নেই। একটা হলো নবীকে হাইলাইট করা, নবীকে পরিচিত করা, আর আল্লাহকে পরিচিত করা। এটাই আমার জীবনের উদ্দেশ্য। এটা নিয়ে আমি দুনিয়া ফিরা বেড়াই। আমার জীবনের উদ্দেশ্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কে তাকে চিনানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাকে চিনানো। দুটোই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ আমরা জুমার দিন কতটুকু পড়ি? অথচ হুকুম তো আছে আমার উপরে জুমার দিন দুরূদ পড়ো। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, আমাদের জীবনটা ছোট। কে কোন অবস্থায়, কোন ক্ষেত্রে, জীবনের কোন ক্ষেত্রে চলে যাব কেউ জানে না। যুবক, তোমরাও জানো না যৌবনের ক্ষেত্রে চলে যাবে না বৃদ্ধ হবে। বৃদ্ধ জানে না কখন যাবে, নারীও জানে না, পুরুষও জানে না, দোকানওয়ালাও জানে না, মার্কেটওয়ালাও জানে না, অফিসওয়ালাও জানে না, আদালতওয়ালাও জানে না, খেতওয়ালাও জানে না, খামারওয়ালাও জানে না, রোডওয়ালাও জানে না, ঘাটওয়ালাও জানে না, দুনিয়ার কোন স্থানের ব্যক্তি জানে না কে কখন চলে যাবে। চলে যাব এটাই চির সত্য, কিন্তু জীবনটাকে সুরক্ষিত করতে হবে। কেন? আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন, বড় ব্যয়বহুল ভাবে সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুমি যদিও ভুলা থাকো, কিন্তু আমি আমার দায়িত্ব পুরা করি, তোমাকে সুরক্ষিত করি। তুমি যদিও ভুলা থাকো, সারাদিন একবার আমার নাম নেও না, আল্লাহ বলো না, দিলের থেকে চিৎকার দিয়ে একবার আল্লাহ বলো না, আল্লাহ আল্লাহ বলো না, একবারও বলো না আমি তোমাকে সুরক্ষিত করি। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, তুমি জানো না সারাদিন আমি তোমাকে চাদর দিয়া লেপটায় রাখি, লেপটায়, চাদর দিয়া তোমাকে লেপটায় রাখি। আস্তুর,
তোমাকে আমি লুকায় রাখি সারা, তুমি যা করো তাও লুকানো, তুমিও লুকানো, সব আমি লুকায় রাখি, কাউকে জানতে দিই না।